আমিও তো আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে। আলে গিয়ে দেখি কোথা কারে না। পরিচয় হতে হবে। ঝাক্কাস লোকটা আবার আসছে কেন? আরে ম্যাডাম, আপনারা এখানে ইউটিউবার নাকি? হ্যাঁ, ভিডিও করি আর কি। আচ্ছা আচ্ছা, কিসের ভিডিও করেন? ব্লগ বানাই সব আচ্ছা, রকমই। আচ্ছা। আপনি কি করেন? আমি এই এই জমি টমি আছে, লোকজন চাষবাস করে, আমি আর কি ও আচ্ছা। করবো। হ্যাঁ আপনাদের এই যে এগুলো কি আপনাদের জমি নাকি? হ্যাঁ, এই যে সব ওই দিক দিয়ে আপনারা আসলেন, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে ওর ওই পাশ থেকে শুরু আমাদের। আচ্ছা সব সব ওই যেদিকে চোখ যাই বলতে গেলে। আচ্ছা, ভিডিও করতে কোনো অসুবিধা নেই তো? না না, আরে আমার জমিতে আপনি ভিডিও করবেন, কিসের কত দূর অসুবিধা? এখান থেকে আপনার জমি? কোনগুলো? কোনগুলো? ওই যে দেখতে পাচ্ছেন টাওয়ার, এই টাওয়ারে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি, আমার 150 বিঘে জায়গা আছে এখানে। ওরে বাবা, আপনি তো তাহলে বিশাল বড় লোক মানুষ। হ্যাঁ, বড় লোক। এই টুকটাক কিছু আছে, এটাই করছি। তা আমাদের বাড়িতে যাবেন, আপনার কোনো কোনো সুবিধা অসুবিধা, আমার ওই পারেই বাড়ি আছে, যাবেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো কোনো প্রবলেম নেই। ও হ্যাঁ, আমার নাম্বারটা দরকার পড়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ, রেখে দেবেন, নাম্বারটা যখনই বলুন আপনি আপনার। ভিডিও করতে আসবেন। ঠিক আছে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। নাম্বারটা বলুন আপনার। 983 হ্যাঁ হুম হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা জানা হলো না, আমার যদি নাম, নামটা বলেন। আমার নাম এ অমিত বলে সবাই চেনে। তাই? বলবেন যে অমিতদার কাছে এসেছি। ও ঠিক আছে হ্যাঁ, তাহলে। তা আপনি ভিডিও করে নিন। আপনি আমাকে হ্যাঁ, আপনি আমাকে একটা কল করে দিন। হ্যাঁ ঠিক আছে, করে হ্যাঁ, দেবো। কল করে দিন, আমার কাছে নাম্বারটা আমি স্টোর করে রেখে দিই। আপনার নামটা কি বলেন? আমার নাম অসীমা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি কল করলেন না? হ্যাঁ, একটা করেছি রিং দেখুন। এলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, 629000। আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমি আসছি। ওইখানে একটু কাজ কাজ আছে, স্টাফরা সব দেখছে তো, ও আমি আসছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসছি বাড়িতে। আসছি হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, এই তো ভদ্রলোক বিশাল বড় লোক। তার মানে অসীমা, এই সুযোগ ছাড়া যাবে না। এই যার সঙ্গে সম্পর্ক হয়েছে, এই সম্পর্কটা ঠিক রাখতে হবে। নাম্বার তো পেয়েই গেছিস, আর কদিন এই মাঠে ঘাটে ভিডিও করবি। মাঠে ঘাটে ভিডিও করে কিছুই আর হচ্ছে না। 5টা ভিউ, 10টা ভিউ, 15টা ভিউ, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। এইভাবে আর কদিন কাটবে? এর থেকে যে ভদ্রলোককে পেয়েছিস, একে যে করে হোক ফাঁসা। প্রেমের জালে একবার ফাঁসাতে পারলে, এই বাবা কত জমি, কত জায়গা, সব কিছু। আরে বাবা, ভাবতে আমার কেমন হচ্ছে। আর মাঠে আমাকে ভিডিও করতে হবে না, একদম রানীর মতো থাকবো। আর এইসব লোকদের না হেভি পাওয়ার হয়। ও পাওয়ারফুল লোক হয় এগুলো। এদের সাথে সম্পর্ক রাখা কতখানি যে দরকার, সবার ভাগ্যে জুটে না। আজকে কপাল করে এসেছিলাম আমি। ওহ না, আর ভিডিও করব না। এবার আমি বাড়ি যাই। এখন মনে মনে ভাবি, নিজের রূপচর্চা করি, আরও সুন্দরী হব এই লোকটাকে ফাঁসানোর জন্যে। আবার কি চাই? ও আজকে আবার যাই, দারুণ ভিডিও হবে আজকে। আজকে শুধু ভিডিওই হবে না, আজকে দেখে মনে হয় অমিতাও আসতে পারি। তার জন্যে আজকে যা সাজগোজ করেছি, ও মা, কই এখনও তো দেখতে পাচ্ছি না। মাঠ দেখতে কি আসেনি নাকি? তাই একটু তো ভিডিও বানাই, ভিডিও বানাতে বানাতে চলে আসবে। অপেক্ষা তো করি।
ভিডিও বানাতে বানাতে নিশ্চয়ই চলে আসবে। প্রতিদিনই আসতে হবে, প্রতিদিন দেখা করতে করতে ঠিক জালে মাছটা ফেসে যাবে, বুঝলি? ওই তো মনে হচ্ছে আসছে, ওই তো মনে হচ্ছে চলে এসছে, তাকাচ্ছে আমার দিকে। ওই তো মনে হচ্ছে আসছে। আজকে তো সুন্দরীকে হেভি লাগছে সত্যি, যা লাগছে না আজকে হেভি। বাবা, আসছে তো, আবার তো কি লজ্জা করছে, এত কিছু ভেবে বুঝতেই পারছি প্রেমে ফেসে গেছি। বলুন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো। তা আপনি আসবেন আজকে, আগের থেকে বললেন না? আপনার জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করে রাখতাম, যা লাগতো এখানে সব আমি করে আরে দিতাম। না 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 না, এত কিছু দরকার নেই, ঠিক আছে। বলুন কেমন আছেন? আছি, আপনাদের এতে ভালোই আছি। হ্যাঁ, আমি তো ছিলাম না, আমি তো আজকেই এলাম। ও আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। বাইরে গেছিলাম। ও, বলছি আজকে আমাদের বাড়ি চলুন না একটু, চলুন। যাবেন? সিরিয়াস চলুন, বলছেন? হ্যাঁ, একদম। চলুন আপনার মতো সুন্দরী আমাকে ডাকছে আর আমি যাব না, তাই হয়? চলুন আমার বাড়িতে চলুন, একটু দেখা করে আসা হবে, আর বাড়িটাও চেনা হবে। ঠিক আছে। প্রতিদিন দিন এই মাঠে দেখা করাটা উচিত না, লোকে তো হুম, খারাপ বলতে পারে না, কারণ আমারও আশপাশের লোকজন দেখবে। আশপাশে কর্মচারীরা আছে, একদম হ্যাঁ সেটাই। ঠিক কথাই বলেছেন। আপনাকে দারুণ হ্যান্ডসাম লাগছে আজকে দেখতে। আর আপনাকে তো আরো সুন্দরী লাগছে সেদিনকার চাইতে। ও বা তাই বুঝি? আমাকে এমনিতেই সবাই বলে একটু সুন্দরী, কিন্তু আপনি একটু বেশি বেশি করে বলছেন। কখনো না। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। সেদিন আপনার চুল দেখেছিলাম, খোলা ছিল, হ্যাঁ প্রচন্ড লম্বা। হ্যাঁ, চুলটা আমার লম্বা। বাড়িতে আমি যেতে পারি, কিন্তু তাহলে? একটা শর্ত আছে। কি বলুন? বলবো? হ্যাঁ চুলটা একটু নেড়ে দেখবো, আচ্ছা ঠিক আছে চলুন। কারণ চুলের প্রতি আমার হেভি লোভ। ও মা, তাই? আমিও তো চুল খুব ভালোবাসি, এই জন্যই তো রেখেছি এত লম্বা চুল। ঠিক আছে চলুন তাহলে, চলুন। কেউ দেখলে অন্যরকম হবে। চলুন, আসুন। তো আমার গাড়ি আছে এই দিকটাই না। ভিতরে আসুন, চলুন, বসুন। ঠিক আছে। আসলে গরিবের বাড়ি, বুঝতেই পারছেন, আরে না 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 না, ওরকম না। একটাই ঘর, একটা ঘরের মধ্যেই থাকি। কেন গরিব কেন হবেন? আচ্ছা আমি ড্রেসটা ছেড়ে আসি, আপনি বসুন। ঠিক আছে, ঠিক আছে। মেয়েটা দেখতে সত্যি দারুণ। আরে একটা ঘর আর দুটো ঘর, এর যা আছে সেটাই তো আমার ফেসে মনে হচ্ছে গেছে, নইলে কেউ বাড়িতে ডাকতো। ঠিক আছে, দেখি। আমি তো বলেছি চুলটা দেখবো, আপনার বাড়ি যেতে পারি। চুল হাতে পাওয়া মানেই সবই নিয়ে নেব। ঠিকই। ওই বুঝে আসছে। আরে বাস, আপনাকে তো শাড়িতে হেভি লাগে, সত্যি দারুণ লাগছে আপনাকে শাড়িতে। কোথায় ওই ড্রেস আর কোথায় শাড়ি, শাড়িতে যেন উফ, সত্যি চোখ চোখ ফেরানো যায় না আপনাকে দেখে, তাই বুঝি? সত্যি। আসুন আসুন আসুন।
বলছি একটু চা করে নিয়ে আসবো আপনার জন্য। আরে না, একটু করে নিয়ে আসি না? চায়ের প্রতি আমার সেরকম ঝোঁক নেই। ও আচ্ছা, আর তো আপনি বসুন না। ঠিক আছে। সত্যি আপনাকে শাড়িটা যা লাগে না, তাই? আর আমি শাড়ি সত্যিই খুব ভালোবাসি। আর আপনার লম্বা চুল আর শাড়ি, লম্বা চুলেই আমাকে পাগল করেছিলেন, তো এবার তো এই শাড়িতে তো কথাই নেই, আমি একদম ফ্ল্যাট, একদম মরে গেছি আমি। তাই? কিন্তু এইভাবে বলেন না, আসলে কি জানেন তো, সুন্দরী হতে পারি, লম্বা চুল হতে পারি, কিন্তু উপরওয়ালা আমার ভাগ্যের সুখ দেয়নি। কেন কি বলুন? আপনি তো হয়তো কিছুই কি জানেন না। না, অ্যাকচুয়ালি আমি বিবাহিতা। বিবাহিত? এটা আপনার হাজবেন্ড? ওইটাই, অনেক দিন আগে ডিভোর্স হয়ে গেছে। এখন তো আপনার কোনো মানে আগে পিছেটা কোনো টান নেই, না তা নেই। তাহলে তো আপনি ভাবছেন কেন? না, আপনি আমার সাথে বন্ধুত্ব করলেন তো, কিন্তু সেই সময় হয়তো বলতে আমি পারিনি। তো আমি তো আপনাকে দেখে বন্ধুত্ব করেছি, আপনার ব্যাকগ্রাউন্ড দেখে তো করিনি। তাই? তাহলে কোনো প্রবলেম নেই, বন্ধুত্ব করাই যেতে পারে। আর বন্ধুত্ব করতেও ভয় পাই। কেন? একবার হারিয়েছি তো একজনকে। আসলে কি করব, সব কিছু ভাগ্যের দোষ হয়তো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে দিলাম এইসব কথা বলে, কিছু মাইন্ড করবেন না আপনি। আমার মন ভালো করতে তো আপনিই পারবেন। তাই? তাহলে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করব, আপনার মন যদি ভালো করতে পারি। কি তো আমার মুড ভালো করবেন তো? অবশ্যই কি মানে করবে না? করব। কারেন্টটা শর্ট দিচ্ছে মনে হচ্ছে। এসো, বসো, এসো। সত্যি আজকে যা লাগছে তোমাকে এখন, আসলে কি বলুন তো, বলো। কারো কাছে আসতে না খুব ভয় পাই। আমারও। মনে হচ্ছে আপনি সেরকম না, কিন্তু ভয়ও লাগে, যদি আবার হারিয়ে ফেলি। এমনিতেই তো ভাগ্যটা হারাবে না। খারাপ। তুমি যদি না চাও তাহলে তো আমাকে হারাবে না। সত্যি বলছো? আমাকে বিয়ে করবে তো, না দুদিন প্রেম করে ছেড়ে চলে যাবে? আজকেই তুমি আমাকে চুল দিয়ে বেঁধে রেখে দাও, আর যাতে আমি যেতে না পারি। সত্যি? সত্যি। আর বিয়ে? চলো এখনই। রাজি আছো? আজকেই বিয়ে করবো। বিয়ের পরে ছেড়ে যাবে না তো? কারণ তুমি হচ্ছে অনেক বড় লোক, আর আমি একটা সাধারণ এই ঘরের মেয়ে, ভিডিও করে চলে আমার, বুঝতেই পারছো। যদি কিছু দুর্ঘটনা আবার ঘটে যায় তখন সর্বনাশ আরে হবে। বাবা, না না না, তোমাকে আমি ছাড়বো কেন? তোমার মতো সুন্দর একটা মেয়ে পেয়েছি, কাকে কি ছাড়বার জন্য আমি সম্পর্ক করছি? কখনো না। চুল দেখবে না? বলছি তো, চুল দিয়ে আমাকে বেঁধে রাখো। আর একটু উঠে উঠে বসো, একটু চুলটা ভালো করে দেখি।
চুলখানা যেন দূরে আছে, কেন একটু আর একটু কাছে এসো, উঠে বসো। ঠিক আছে। সত্যি তোমার যে চুলটা না হেবি সুন্দর, তাই বুঝি। চুলটা আমাকে পাগল করেছে। তাই আর তোমার শাড়ি, তুমি একদম অপরূপা, দারুণ দারুণ। কি কিছু বলো, কি বলবো? তাহলে আজকে হবে তো বিয়ে, আমাদের বিয়ে বিয়ে। তুমি রাজি থাকলে আমার কোনো বাধা নেই। আমার আমার অরাজির কিছু নেই, এমন সুন্দর। কি কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগে। তোমাকে আমি প্রতিদিন এইভাবে আনন্দ দেব। তাই বুঝি। কি দেবে তো? সেই অপেক্ষা দিতে দিন কাটে। তোমার বাড়িতে আমাকে মানবে তো? আস্তে আস্তে মানিয়ে নেব। বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে। আলে ঠিক আছে। কি দেখছো? তোমাকে। আমাকে আর কি দেখ, তোমার কাছে আমি কিছুই নেই। এইভাবে সারা জীবন ভালোবাসবে তো? অবশ্যই তুমি আমার কাছে থাকবে তো? আমি তো চাই এইরকম একজন ভালো মনের মানুষ। ঠিক আছে, কাল তাহলে দেখা হবে মন্দিরে। কালকে কটার সময়? রাতে আমি ফোন করে বলে দেবো। ঠিক আছে। বলছি কালকে বিয়েটা করে নিই না? অবশ্যই কালকে হবে বিয়ে, কালকে বিয়েটা সেরে নিই। অবশ্যই। কারণ এইভাবে আমি তো আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে। তোমাকে ছেড়ে থাকা যায় বলো? কি সেই জন্যই তো বলছি, যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে ততই ভালো।
তাহলে কালকে তা আমি আজকে আসি। ঠিক আছে। ঠিক আছে, তা আমি আসি। ফেসে গেছি। যাই হোক, ফেসে গেছি, কিচ্ছু করার নেই আর। বড় লোকের ছেলে, উফ, আমি এখন রানীর মতো থাকবো। সব থেকে বড় কথা হচ্ছে, বিয়ে করবো বললাম, রাজি হয়ে গেল। সত্যিই খুব ভালো। বিয়েটা আগে করেই নি, তারপর অন্য কিছু। যদি ফসকে পালিয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। না, বিয়েটা করেই নি, আমি গোছগাছ করি। চুলটাতে বাঁধি, বেঁধে বিয়েটা করার জন্য সব কিছু রেডি করি আমি।